দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে ১ বছর করে জেল দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাতেই তাদের কারাগারে পাঠানো হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ৬ মাস ও বিদেশি মাদক রাখার দায়ে ৬ মাস, মোট ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে দুজনকে। এছাড়া মামলার অন্যতম আসামি এবি সিদ্দিক দীপুকে টাঙ্গাইল থেকে আটক করেছে ডিবি পুলিশ। এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সোমবার দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ইরফান সেলিমের বাসায় অভিযান শুরু করে র্যাব। অভিযানে ৩৮টি ওয়াকিটকি, ৫টি ভিপিএস সেট, অস্ত্রসহ একটি পিস্তল, একটি একনালা বন্দুক, একটি ব্রিফকেস, একটি হ্যান্ডক্যাফ, একটি ড্রোন এবং ৭ বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে ইরফান সেলিম জানিয়েছেন, এসব ওয়াকিটকির মাধ্যমে তিনি তার বাসার আশেপাশের ৫ থেকে ১২ কিলোমিটারের মধ্যে থাকা নেতাকর্মী ও অনুসারীদের সঙ্গে কথাবার্তা এবং যোগাযোগ রাখতেন। র্যাব জানিয়েছে, উদ্ধার ভিপিএস সেটগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিটেক্ট করতে পারত না। তার বাসার ৪ ও ৫ তলার কন্ট্রোল রুম থেকে এসব উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, এসব অস্ত্র ও হ্যান্ডক্যাপের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি ইরফান সেলিম। আমাদের ধারণা, এগুলো দিয়ে তিনি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতেন। তার অস্ত্র দুটির কোনো লাইসেন্স ছিল না। ২৫ অক্টোবর রাতে এমপি হাজী মোহাম্মদ সেলিমের সংসদ সদস্য লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনী কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে। রাতে এ ঘটনায় জিডি হলেও সোমবার ভোরে হাজী সেলিমের ছেলে সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, ইরফানের গাড়ি ওয়াসিফকে ধাক্কা মারার পর তিনি সড়কের পাশে মোটরসাইকেলটি থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে আসামিরা নৌবাহিনীর ওই কর্মকর্তাকে কিল ঘুষি মারেন এবং তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।